রংপুর রেল স্টেশনে টিকিট কালোবাজারি এবং রেলওয়ে কর্মচারীদের দায়িত্বে গাফিলতি নিয়ে চলমান অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। ২৮ মে বুধবার দুপুরে রংপুর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ শাওন মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। রংপুরবাসী এবং ট্রেন যাত্রীরা দুদকের এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এবং স্টেশনের নিয়মিত মনিটরিংয়ের দাবি জানান। অভিযান চলাকালে দুদক কর্মকর্তা স্টেশনের বিভিন্ন টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম এবং অফিস কক্ষ পরিদর্শন করেন। কর্মকর্তারা স্টেশনে কর্মীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের অবস্থা পর্যবেক্ষণ করেন। এছাড়াও স্টেশনের পরিবেশ ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে দুদক কর্মকর্তা অসন্তোষ প্রকাশ করেন। তো অভিযানে এসে যেটা দেখলাম যে এখানে প্রথমত পরিষ্কার পরিচ্ছন্নতার বেশ অভাব আছে। যারা পরিচ্ছন্নতা কর্মী তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে না এবং ওয়েটিং রুমও মাত্র একটা ওয়েটিং রুম আছে। তো আরেকটা ওয়েটিং রুম খোলার জন্য ওনাদেরকে বলা হয়েছে। ওনারা বলেছেন যে আরেকটা ওয়েটিং রুম যাত্রীদের জন্য, সর্বসাধারণের জন্য ওনারা উন্মুক্ত করে দেবেন আজকে থেকেই। টিকিট কালোবাজারি বলতে এখন তো সব টিকিট অনলাইনে। কালোবাজারি তো কাউন্টারে কোনো কালোবাজারি হওয়ার সম্ভাবনাই নেই। আর যদিও থাকে সেটা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার জন্য দেখার জন্য। পুলিশ আছে, আর্মি আছে, সবই আছে। সুতরাং এটা তো বলার কোনো প্রশ্নই আসে না।